আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের ৪৩ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। যারা আমার ক্লাস ১ম দেখতেছেন, পূর্বে আরও আ উম ৪২ টা ক্লাস আমি ডিসি সার্কিটের উপর নিচ্ছি। আপনারা এখানে দেখতে পারেন, আপনাদের উপকার হবে এবং আপনাদের বন্ধুদের সাথে এবং ফেসবুকে এটা শেয়ার করতে পারেন। তাহলে দেখেন এখানে আমরা এখানে একটা সার্কিট আছে, সিরিজ সার্কিট, হ্যাঁ? ২৫০ ভোল্ট সাপ্লাই। আর এখানে আছে ৪০০ ওয়াটের বাল্ব, ২০০ ভোল্ট রেটিং। এগুলো বাল্বের রেটিং, হ্যাঁ? এগুলো বাল্বের রেটিং। দেখেন ৪০০ ওয়াট রেটিং, ২০০ ভোল্ট, ১০০ ওয়াটের রেটিং, ২০০ ভোল্ট, ১০০ ওয়াটের রেটিং, ২০০ ভোল্ট। এখানে মানে অঙ্কের ভিতরে বলা আছে যে কোন বাল্বটি, এই বাল্ব, এই বাল্ব, এই বাল্ব, কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে এবং কেন জ্বলবে, হ্যাঁ? তাহলে আপনাদেরকে আমরা প্রথমে রেজিস্টর বের করব। তার মানে প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্সের মান বের করব, হ্যাঁ? তাহলে দেখেন ৪০০ ওয়াট বাল্বের ক্ষেত্রে, তাহলে দেখেন ৪০০ ওয়াট বাল্বের ক্ষেত্রে আমরা সূত্র জানি P = V স্কয়ার ভাগ R। P এর মান দেওয়া আছে এখানে কত, ৪০০ ওয়াট। তাহলে আমি ৪০০ ওয়াট, P এর মান দেখেন ৪০০ ওয়াট, হ্যাঁ? এই যে আমি এটা একটু এই পাশ ওপাশ করছি। এটা আপনার আর নিয়ে নিছি উপরে, নিচেটা থাকলে সমান সমানের ওই পাশে যখন যায় নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে আসে, হ্যাঁ? তাহলে দেখেন এই যে P ৪০০ ওয়াট, এই জন্য ৪০০ ওয়াট দিছি। আর বি এর মান কত হচ্ছে ২০০ ভোল্ট, হ্যাঁ? ২০০ স্কয়ার দিছি। তাহলে আর ৪০০ মান বের করতেছি এখানে। তাহলে দেখেন এটা কত হবে, ১০০ ওয়াট হইছে, হ্যাঁ? ১০০ ওহম হইছে। ১০০ ওয়াট বাল্বের ক্ষেত্রে দেখেন এই যে ১০০ ওয়াট ১০০ ওয়াট দুইটাই সমান রেটিং। তাহলে একটা বের করলেই হবে, হ্যাঁ? তাহলে আমরা জানি P = V স্কয়ার ভাগ আর ১০০। তাহলে আমরা এই নিচের আরটা সমান এই পাশে নিলে কি হয়, উপরে চলে যায়। আর এটা উপরের এটা ওই পাশে পার্শ্ব চেঞ্জ করলে নিচে চলে যায় আরকি। তাহলে P এর মান কত হয় যে ১০০ ওয়াট, আর V স্কয়ার মান ২০০ ওয়াট স্কয়ার দিছি। এখানে ৪০০ ওহম রেজিস্ট্যান্স আসছে, হ্যাঁ? তাহলে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যখন সার্কিটটা একটু লিখে রাখবেন, যখন সার্কিটটা সিরিজ হবে, সিরিজে কি আমরা জানি কারেন্ট সমান, সিরিজে কি সমান, কারেন্ট সমান। তাহলে আমরা জানি P = কি, I স্কয়ার R। তাহলে কারেন্ট যেহেতু সমান, তাহলে এটাতে যে কারেন্ট যাবে, এটাতে যে কারেন্ট যাবে, এটাতে সেম কারেন্ট যাবে, হ্যাঁ? এখন দেখেন P এর মানটা কারটা বেশি হবে, I স্কয়ার R না? R এর মান যার বেশি হবে তার উজ্জ্বলতা বেশি হবে। এইজন্য কোনটার উজ্জ্বলতা বেশি হবে, দেখেন এখানে ৪০০ ওহম আসছে না? তাহলে এই দুইটা বাল্ব বেশি উজ্জ্বল হবে। ১০০ ওয়াটের বাল্ব আর এই ১০০ ওয়াটের বাল্ব বেশি উজ্জ্বল হবে। আর এটা কম উজ্জ্বল হবে, কারণ কি, এটা ১০০ ওহম রেজিস্ট্যান্স। তাহলে আপনারা বুঝতে পারছেন সিরিজে হলে রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে, হ্যাঁ? আর প্যারালালে হলে কারেন্টের উপর নির্ভর করে। প্যারালালে হলে যখন প্যারালালে যে শাখার কারেন্ট বেশি ওই শাখার বাল্ব বেশি জ্বলবে। এটাই আমাদের এই অঙ্কে বলছে। আর আমি দেখেন এখানে সুন্দর করে লিখে দিছি যেগুলা মানে মানে প্যারালাল হলে কি হবে, সিরিজে বাল্ব সংযোগ করলে কি হবে। আপনারা চাইলে আমার এই শীটটা নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা নিতে পারেন। অথবা আমি এখান থেকেও আপনি নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 0187295836 এই নাম্বারে সমস্যা হলে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।